প্রত্যেক বুধবারে চেষ্টা করি নিয়ম। খাবি? বাবু এটা ফ্লিপকার্ট মিনিটস আর ব্লিঙ্কিট থেকে কি এনেছিস? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। অনেক দিন পর আবার আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু আজকে সকালটা শুরু করলাম। তো অনেকক্ষণ আগেই উঠেছি, দেবনাথ বাবু সবাই বেরিয়ে গেছে। নিজের আলস্য আর কাটছে না, জানো তো। আলস্যর বাইরে গিয়ে যে সংসারের কাজকর্মগুলো শুরু করব সেটাই করে উঠতে পারছি না। শুধু বিছনাটা গুছিয়েই এখনও দেখো না হাই উঠেই যাচ্ছে। মানে ঘুমটা ঠিকঠাক মতন হয় না, তো সেই 5:30 থেকে জেগেই থাকি বলতে পারো। বাবা আর ছেলে যদি ভোর 5:30 থেকে টুকটাক করে আওয়াজ করতে থাকে, আমার কি আর ঘুম হয় বলো তো? আমি সেই থেকে শুধু মোড়ামুড়ি করতেই থাকি, জানো তো, বেডের মধ্যে শুয়ে। তারপরে যখন বাবু আর দেবনাথ বাবুর যদি কিছু লাগে সেগুলো দিয়ে দরজা টরজা দিয়ে তারপরে শুই। কাজ তো সেই ভোরবেলাতেই হয়ে যায়, 5:30টার সময়। তখনই আমাদের ঘরের কাজ সমস্ত কিছু হয়ে যায়। তোমরা তো এর আগে সব সময় বলেছি, তোমরা তো জানো। তা দেখো, উঠে বিছনাটাকে আগেই গুছিয়ে নিয়েছিলাম, একটু বিছনাটা ঝেড়ে নিলাম। এবার বাবুর ঘরে চলে এসেছি। বাবুর বিছনাটাও সব ভোরবেলা গুছিয়ে নিয়েছিলাম। বাবু যাওয়ার আগেই ঘর মোছা আর বিছনা গুছানো কিন্তু সেই সময় হয়ে যায়। মাঝে মাঝে করি, মাঝে মাঝে আবার একটু বেলা হয়ে যায়। যেদিনকে ধরো চাদর টাদরগুলো হচ্ছে চেঞ্জ করতে হয়, সেদিনকে একটুখানি বেলা করেই করি। তা আজকে তো আর চাদর চেঞ্জ করতে হয়নি। আজকে একটু বিছনাটা সকালবেলা বালিশ টালিশগুলো গুছিয়ে, ব্ল্যাঙ্কেটটা একটু গুছিয়ে রেখেছিলাম। এখন একটু ঝেড়ে নিলাম, নিয়ে এবার সোফার চাদরটা একটু পাততে হবে। সোফায় যে মানে চাদরগুলো পাতি ছোটো ছোটো সোফার জন্য, সকালবেলা যখন ঘর ঝাড় দেওয়া হয়েছিল তখনই সোফাটা ভালো করে ঝেড়ে রেখে দিয়েছি। তারপরে দেখো, ছোট্ট বেড কভারটা বললাম সোফার জন্য, এটা কেনা। এটা কিন্তু সোফার মধ্যে এবার পেতে দেবো। তারপর তাড়াতাড়ি করে একটু স্নানে যেতে হবে। আজকে আবার বুধবার, মানে বৃহস্পতিবার বুধবার একই রকম পুজো থাকে, মানে সময়টা একটু বেশি লাগে আর কি। বুধবারে যদি গণেশ ঠাকুরকে একটু স্নান অভিষেকটা করাই তাহলে একটু দেরি হয়, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না, মানে কাজের চাপে হয়তো বাজারে যেতে পারলাম না। কিন্তু কালকে মনে করে দেবনাথবাবুকে আমি বলেছি গণেশ ঠাকুরের জন্য যা যা লাগবে সমস্ত কিছু এনে দিতে। বুধবার করে একটু লাড্ডু কিন্তু দিলে গণেশ ঠাকুর কিন্তু ভীষণ সন্তুষ্ট হয়ে যায়। তারপরে তো পুজোর যা যা লাগে, বেশি কিছু তো লাগে না। যেটুকু লাগে সেটুকু তো তাকে দিতেই হবে, তাই না বলো? বেশি কিছু তো আমার সাধ্য নেই তাকে দেওয়া। ওই জন্য যতটুকু সাধ্যের মধ্যে আছে সেইটুকুই করার চেষ্টা করি। সপ্তাহে এই 3টে দিন কিন্তু আমাকে পুজোর জন্য আগের দিন থেকেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। সোমবার, বুধবার, বৃহস্পতিবার। আর বাকি যে কটা দিন রয়েছে সপ্তাহে, সেই কটা দিন নিত্য যেরকম পুজো হয় সেইভাবেই কিন্তু দেই। ফুল তো থাকে, 3 দিন ফুল আনা হয়, 2টো করে ফুল থেকেই যায়। সেই ফুলগুলো দিয়েই ঠাকুরকে নিত্য পুজো যেরকম দিই প্রত্যেক দিন সেরকম দিই। কিন্তু বাকি যে সপ্তাহে 3টে দিন, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3টে দিন একটুখানি আমার একটু সময় লাগে। আর পুজোটা একটুখানি পরিপাটি করে দেওয়ার চেষ্টা করি এই 3টে দিন। এই যে মাথা ভিজিয়ে মাথার মধ্যে যেই গামছাটা দিয়ে রেখেছি, ব্যাস এইবার কিন্তু এই যে চুলটা, গামছাটা খোলার পরে এই যে ক্লিপ দিয়ে রাখবো, ব্যাস আর মাথা শুকানোর মতন সময়টুকু আমি পাই না, জানো তো। মানে কি বলবো, সকাল থেকে মানে দৌড়াতে হয় ঘরের কাজকর্ম করতে গেলে। পুজো দিয়ে উঠতে না উঠতে আবার ঘরের কাজ, রান্না সমস্ত কিছু করতে করতে নিজের জন্য আর সময় বার করতে পারি না, জানো তো। এর জন্য কিন্তু আমাদের দোষেই কিন্তু আমাদের হেয়ার ফলটা হয়। এই যে ভিজে গামছা দিয়ে রেখেছি, মানে কাজটা যাতে আমার তাড়াতাড়ি হয়, মানে গামছা খুলবো, চুল মুছবো, চুল ঝাড়বো, তাহলে অনেকটা সময় লাগবে। সেই সময়টা আমি একটু পুজোটা সেরে নিই। মানে আমাদের মতন গৃহিণীদের হচ্ছে এই একটা সমস্যা, জানো তো। নিজের কথা পরে ভাববো, আগে সংসারটা আমি ঠিকঠাক করে নিই, পুজোটা ঠিকঠাক করে নিই, তারপরে নিজের জন্য একটু সময় বার করব। এর জন্য কিন্তু ক্ষতিটা আমাদেরই হয়। এই যে হেয়ার ফলগুলো হয়, যে গোড়ায় জলটা জমে থাকে, জলটা শুকানো হয় না, ওই জন্য মানে আমাদের চুল ওঠা, মানে এত অতিরিক্ত চুল ওঠে, মানে 12 মাসই চুল ওঠে বলতে পারো। যখন আমাদের হেয়ার ফল হয় তখন আমরা, জানো তো, নিজেদের দোষটা কিন্তু আমরা বলি না, তখন আমরা প্রকৃতির দোষ দিই। যে গরমের জন্য আমাদের চুল উঠছে, বর্ষার জন্য আমাদের চুল উঠছে, মানে নিজের দোষটা আর কি অন্যর ঘাড়ে আমাকে দিতেই হবে। নিজের ঘাড়ে রাখলে কিন্তু হবে না। তা দেখো, ঠাকুর ঘরে এসে ঠাকুরের জায়গা পরিষ্কার করে ঠাকুরকে মুছিয়ে সব কিছু রেডি করে চলে এসেছি দেখো ব্যালকানিতে একটু ফুল নিতে। আজকে গণেশ ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটুখানি স্নান অভিষেক করাবো। তা ডালিয়া ফুলগুলো দেখেছো তো, সিজনটা মানে চলে গেছে ডালিয়া ফুলের, অফ সিজন হয়েছে না, সেই জন্য ফুলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একদম পার্পেল কালার ছিল, এখন একদম সাদাটের মতন হয়ে গেছে দেখতে। তাই জন্য একটু গণেশ ঠাকুরের ওখানে স্নান অভিষেক করাবো, তার জন্য একটু করে এনে থালাটা একটুখানি সুন্দর করে সাজাবো আর কি। এরকম সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার তো
ভীষণ ভালো লাগে। সময় হয়তো আমার বেশি যায় এই কারণেই, কিন্তু আমার মনের দিক দিয়ে শান্তি পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো আমি করি, জানো তো? দেখতে ভালো লাগবে, মানে সাজিয়ে গুছিয়ে দিতে পারলে নিজের মনকে তো ভীষণ শান্তি দিতে পারি। তার থেকে বড় হচ্ছে তোমাদের যেন আমি ভালো লাগাতে পারি। সবকিছু পরিপাটি সুন্দর থাকবে, তোমাদের যাতে ভালো লাগে সেই চেষ্টাটাও কিন্তু রাত দিন আমি সেটাই করতে থাকি। তা দেখো আমার গণেশ ঠাকুরকে কিন্তু আমার গণেশ ঠাকুরকে দেখো পিতলের একটা থালার মধ্যে মাঝখানে বসিয়ে আমি দুধ, তারপরে ঘি, মধু দিয়ে কিন্তু আগে স্নান করিয়ে নিলাম। তারপরে কিন্তু পরিষ্কার জল দিয়ে বাবাকে পরিষ্কার করব। তার জন্য গঙ্গার জল, আজকে শুধু পুরো গঙ্গার জলটাই আমি ব্যবহার করছি। গঙ্গার জল, গোলাপ জল, একটু অঘরু, আর দেবো একটু কর্পূরের গুঁড়ো আর কিছুটা একটু ফুলের পাপড়ি। ব্যাস এই দিয়েই কিন্তু বুধবারে আমার গণেশ ঠাকুরকে বুধবারে আমি এইগুলো দিয়েই স্নানাভিষেক করাই। তোমরা যদি আরও কিছু জানো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের বাড়িতে গণেশ ঠাকুরকে বুধবারে কিভাবে পুজো দাও সেটাও কিন্তু জানিও। ওম গং গণপতে নমো নমঃ, সিদ্ধিবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরে। আমার বাপ্পাকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়ে এবার ভালো করে কিন্তু মুছিয়ে পরিষ্কার করতে হবে। আর আজকে চেষ্টা করবে লাল জিনিস যাতে তাকে পরানো যায়, লাল, হলুদ, তারপর অরেঞ্জ কালার, গেরুয়া কালারটা, এটা কিন্তু খুব পছন্দের কালার হচ্ছে গণেশ ঠাকুরের। গণেশ ঠাকুরের জন্য আরও কিছু জামা কাপড় কিনতে হবে। গড়িয়ায় যাবো করে যাওয়াই হয় না, জানো তো? সন্ধ্যেবেলা করে দেবনাথবাবু একটু বাজারে বেরোয়, তারপর দোকানের কাজ থাকে, ও বেরিয়ে যায়। আর স্যামকে রেখে আমি একা যেতে পারি না, কিন্তু এবার আমাকে যেতেই হবে, কারণ ঠাকুরের জামা কাপড়গুলো অনেক পুরনো হয়ে গেছে। গণেশ ঠাকুরের, মা লক্ষ্মীর, আর মা লক্ষ্মীর জন্য না অনেক কিছু কিন্তু আমি তোমার এতে অর্ডার করেছি, মিশোতে অর্ডার করেছি শাড়ি। সেখান থেকে তো এখনও তো এসে পৌঁছায়নি, জানি না দোল পূর্ণিমার আগে আসবে কি না। যদি আসতো তাহলে মা লক্ষ্মীকে একটু সুন্দর করে সাজাতে পারতাম। অনেকগুলো শাড়ি অর্ডার করেছি, জানো তো? আর আজকে কিন্তু অবশ্যই তোমরা এই বুধবার দিনকে চেষ্টা করবে হলুদের চন্দন দেওয়া। মানে হলুদ মানে হচ্ছে অষ্টগন্ধা চন্দন, তার মধ্যে সিঁদুর কিন্তু অবশ্যই দেবে। আর এই যে চালের তিলক কিন্তু সেটাও কিন্তু আজকে গণেশ পুজোতে মানে বুধবার দিনকে অবশ্যই দিতে হবে। এটা কিন্তু আমি নিয়ম করে প্রত্যেক বুধবারেই করার চেষ্টা করি। প্রত্যেক বুধবারে চেষ্টা করি নিয়ম করে এই জিনিসটা দেওয়ার গণপতি বাপ্পাকে অর্পণ করা। সেটা হচ্ছে 21খানা দূর্বা। এই 21খানা দূর্বা কিন্তু চেষ্টা করবে বুধবার করে বাবাকে নিবেদন করা। গণপতি বাপ্পাকে কিছু দিতে পারো আর না পারো, একটু দূর্বা কিন্তু বাবাকে নিবেদন করো, তাহলে কিন্তু বাবা অত্যন্ত সন্তুষ্ট হয়। আর ভক্তের ওপরে সবসময় তার আশীর্বাদের হাত সবসময় দিয়ে রাখে। তা আমিও চেষ্টা করি প্রত্যেক বুধবারে নিয়ম করে এই দূর্বা 21খানা, যদি না পারো 11খানা, 7টা, 5টা, 3টে অন্তত জোগাড় করে দিও ঠাকুরকে। বীজের সংখ্যা দিলেই হবে, যাহা জোগাড় করতে পারবে তাই দেবে, কিন্তু চেষ্টা করবে 21খানা দূর্বা। এরকম দেখো মৌলি সুতোর মধ্যে কিন্তু আমি বেঁধে নিয়েছি, লাল চন্দন দিয়েছি। এবার বাবাকে এটা নিবেদন করব। এটা কিন্তু বাবার ডান দিকে যে হাত আছে, ডান দিকের হাতের কাঁধের মধ্যে এটা দিয়ে দেবো। ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ, ওং গং গণপতায় নমঃ। জয় গণেশায়, জয় গণেশ, জয় গণেশ। এবার দেখো ফুল আর কিন্তু আমি বেলপাতা নিয়ে নিয়েছি। দূর্বা তো বাবাকে আগেই দিয়ে দিয়েছি, ওই জন্য ফুল বেলপাতার মধ্যে লাল চন্দন মাখিয়ে নিয়ে এবার ওম শ্রী গং গণেশায় নমঃ বলে বাবাকে আমি এটা অর্পণ করব। ফুলটা কিন্তু বাবার চরণে দেবো আর বেলপাতাটা বাবার মস্তকে দেবো। বেলপাতা কিন্তু চরণে দিতে নেই, তোমরা সামনেও রাখতে পারো, কিন্তু চরণে দেবে না বেলপাতা। ওং গং গণপতে নমো নমঃ, সিদ্ধিবিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মো। দেখো আমার ঠাকুরকে কিন্তু আরতি করা হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে প্রসাদের বাটা আমি রেডি করব। তার জন্য কিন্তু এই লাড্ডু নিয়ে নিলাম। গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের প্রসাদ হচ্ছে লাড্ডু আর মোদক, কিন্তু মোদক তো সবসময় জোগাড় করতে পারি না, লাড্ডুটা দেওয়ার চেষ্টা করি বাবাকে। পুজো দেওয়া হয়ে গেছে, বাবাকে কর্পূর তেল দিয়ে কিন্তু আমি আরতিও করে নিয়েছি। এবার বাবার প্রণাম মন্ত্রটা বলে নিলেই কিন্তু হয়ে যাবে। জয় গণেশ। ওম একদন্ত মহাকায় লম্বোধর গজানন বিঘ্ন বিনাশ করণ দেব রোমম প্রণমামহম। জয় গণেশ, জয় গণেশ। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্রটাও বলে নেব। ওম বিশ্বরূপস্য ভাজ্যশ্রী পদ্মপদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুজো দেওয়ার পরে চাটা খেয়ে তারপর বাবু আসলো 11:30টায়, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে সেসব সব কাজ গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি।
তো এই কদিন মানে শরীরটা ঠিকঠাক ছিল না, কোমরে আবার চোট লেগেছে। মানে সেদিনকে যে ঘরের সমস্ত সোফা সরিয়ে কাজ করেছি না, কোমরে একটু লেগে গেছে, ওই জন্য একদম উঠতেও পারছি না, মানে নিচু হতে পারছি না। মানে আজকে একটু স্বাভাবিক রয়েছে, আর কদিন ধরে যা মানে এত ব্যথা নিয়েও চেষ্টা করছি তোমাদের সাথে কিছু না কিছু ছোট ভিডিও আপডেট দেওয়ার জন্য। সেই জন্য তোমরা অনেকে কমেন্ট করেছে যে বড় ব্লগ আসছে না কেন, এই কারণেই দিতে পারছিলাম না। তো চলো আজকে থেকে চেষ্টা করবো দেওয়ার। তারপর রান্না করবো, ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে একটু ভাতটা তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। আর আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, এই মাছটা কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু অনেক মানে প্রথমেই আনলো এই মাছটা। এই যে এই মাছটা কিন্তু আমাদের প্রথম আনলো, এটা হচ্ছে কাজলি মাছ। তোমরা চেনো কি চেনো না অবশ্যই কমেন্ট করে জানিও। এই মাছটাই আজকে একটু রান্না করবো। আর এই মাছটা না বেশি মশলা দিলে কিন্তু একদম তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। আজকে একটু হালকা অল্প মশলা দিয়ে মাছটা রান্না করবো। এই যে ধুয়ে নিয়ে নিলাম। এর মধ্যে এই কাজলি মাছটা একদম পাতলা ঝোল রান্না করব, কালো জিরে আর কাঁচা লঙ্কা আর কিছুই দেবো না এর মধ্যে, ও একটু বেগুন দেবো। আর দেখো উচ্ছে আর কুমড়ো কেটে নিয়েছি, এটা একটুখানি হালকা করে ভাজা ভাজা করব। আর আমার ছেলে ছোট মাছ খেতে পারে, 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এটা ভাজা করার জন্য। চলো আমি এটা কিভাবে রান্না করবো সেই দেখো। লম্বা লম্বা করে একদম বেগুন কেটে নিয়েছি আজকে। এই যে টমেটো, একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মাছটা কিন্তু আমি ভাজা করলাম না, তোমরা চাইলে ভাজা করো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেবো, অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা, এখন একটু ধনেপাতা দিলাম। আর বাকিটা কিন্তু রান্নার পরে দেবো। একদম অল্প মশলায় রান্নাটা করতে হবে। ছোটো মাছ তো এমনিতেই খাওয়াও উপকার, আর মানে এমনি স্বাদ তার অন্যরকম থাকে। একটু ভাজা টাজা করলে বেশি মশলা দিলে না তার স্বাদটাই নষ্ট। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে, ভেজে রাখা কাজলি মাছ আমি এর মধ্যে দিয়ে দেবো। এখনই নাড়াচাড়া এখনই করতে হবে, বেশি নাড়লে কিন্তু মাছ ভেঙে যাবে, একদম পাতলা মাছ। আর এটা হাত দেবো না, পরিমাণ মতন জল দিয়ে দেবো। নিচে একটা পার্সেল এসছে, বাবু কিছু গ্রসারি বাজার অর্ডার করেছিল অনলাইন থেকে, সেটাই চলে এসছে। সেটাই বাবু কিন্তু নিচে গেছিলো ওটা আনতে। তা চলো কি কি নিয়ে এসছে দেখি। আর সেটা তো আমার অনেক দিন ধরে দরকার ছিল, সেগুলোই কিন্তু অর্ডার করেছে বাবু। থেকে নিলি বাবু এটা? फ्लिपकार्ट मिनट्स और ब्लिंकिट থেকে। কি নিয়েছিস? ওই 60 টাকা। এটা কি? ক্যাস্টর অয়েল। ওর ছেলে এখন হেয়ার কেয়ার করবে। এটার জন্য আমি একটা জিনিস খেতেই পাচ্ছি না, রেসিপিটা পরে বিকালবেলা শেয়ার করব। তেঁতুলের, আর এটা হচ্ছে ধনে পাতা আর পুদিনা পাতা, এগুলো দিয়ে বিকালে একটা রেসিপি হবে। খাবি না কেন? তুই তো আজকে করছিস না, ওয়ার্কআউট করছিস না। বুধবারে দুপুরে কিন্তু রান্না বান্না আমার একদম হয়ে গেছে। উচ্ছে কুমড়ো একটু ভাজা করেছি, আর কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে, আর এই হচ্ছে কাজলি মাছ পাতলা করে ঝোল। সেই রান্না বান্না হয়েছে, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া করে নেবো। 2টো বাজে, আজকে অনেকটা বেলা হয়ে গেছে। মানে বারেবার বসছি, বারবার এসে রান্না করতে হচ্ছে কোমরের ব্যথার জন্য, ওই জন্য সবটা ঠিকঠাক মতো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো চলো, বাবু ছাদে গেছে, দেবরাজ বাবু ছাদে গেছে, আসলে এবার খাওয়া দাওয়া করে নেবো। 2টো বাজতে 5 মিনিট বাকি। খাওয়া হয়ে গেছে। অনেক দিন পরে দুপুরের খাওয়া দাওয়াগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবাই মিলে দেখো খেতে বসে পড়েছি। আর আমার পছন্দের খাবারগুলোই তো হয়েছে আজকে, জানো তো, ছোট মাছ আর হচ্ছে তিতো। যে ধরনের তিতো হোক না কেন, তিতো জিনিসটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। কারোর বাড়িতে গেলে যদি কিছু না থাকে, 2টো উচ্ছে ভেজে দেয় না, বা উচ্ছে সেদ্ধ দিয়ে দেয় না, ওই দিয়েই কিন্তু আমি খুব ভালো করে ভাতটা খেয়ে নেবো আর কি, খুব সন্তুষ্ট হয়ে খাবো আর কি বলতে পারো। তা দুপুরের খাওয়া দাওয়ার পরে একদম সন্ধেবেলা চলে এসেছি তোমাদের সাথে আবার কথা বলতে। সন্ধেবাতি কিন্তু সবটাই দেওয়া হয়ে গেছে, আর আজকে সন্ধে কিন্তু দেবনাথ বাবুই দিয়েছে। আর আমি চলে এসেছি আমার পছন্দের খাবারটা বানাতে। অনেক দিন ধরে খাবো বলে মনটা এত ছটফট করছে, তোমাদের কি বলবো। মানে সময় করে উঠতে পারছিলাম না, আর অনেক কিছু জিনিসপত্র জোগাড়ও করে উঠতে পারছিলাম না। তোমাদের বললাম বাবু সকালবেলা অনেক কিছু এনে দিয়েছে অনলাইন থেকে। দেবনাথ বাবু দোকানে অনেকবার খুঁজেছে, জানো তো, এই যে কিষানের
যে তোমার তেঁতুলের যে পালটা নতুন বেরিয়েছে, তারপরে তোমার ধনেপাতা পুদিনার চাটনি, এটা কিষানেরই আনবে বলেছিল, কিন্তু দোকানে পাচ্ছিল না অ্যাভেলেবেল, ওই জন্য বাবু অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল। সেই জন্য ছেলে আমাকে সমস্ত কিছু সকালবেলায় গুছিয়ে দিয়ে গেছে যে মা তুমি এটা অনেকদিন ধরে খাবে বলছো, তাই জন্য তুমি সন্ধেবেলা করে খেও। বাবু কিন্তু এসব খাবে না, আমি আর দেবনাথ বাবুর জন্যই বানাচ্ছি। বাড়িতেই বানিয়ে নেবো একটু পাপড়ি চাট। অনেক দিন ধরে মনটা ছটফট করছে পাপড়ি চাট খাওয়ার জন্য, জানো তো। দোকান থেকে তো কিনে এনে খাওয়া যেতেও পারে বা বাইরে গিয়ে খাওয়া যায়, কিন্তু বাড়ির মতন খাবারের স্বাদ কি আর দোকানে গেলে পাওয়া যাবে? বাড়িতে একটু বেশিও খাওয়া যাবে আর একটুখানি নিজের মতন করে জিনিসটা বানানোও যাবে। পাপড়ি চাটটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতাম, কিন্তু এখন আর সময় হবে না, সেই জন্য দেবনাথবাবু একটা পাপড়ি চাটের প্যাকেট এনে দিয়েছিল। আগের দিন সন্ধ্যেবেলা দেবনাথবাবু সিঙ্গারা আনতে গেছিলো, সেই সিঙ্গারার দোকান থেকেই কিন্তু এই পাপড়ি চাটের প্যাকেটটা নিয়ে এসে দিয়েছে আমাকে। আমি ওখান থেকে কিন্তু বার করে আগের দিন দুটো খেয়েও নিয়েছি, জানো তো। এখন এডিট করতে করতে না আবার আমার জিভে জল চলে আসছে, জানো তো। কালকে তো খেয়েছি, মন ভরেনি, কিন্তু আজকে যেই বানানো দেখছি, মানে এডিট করতে করতে দেখছি আমার জিভে কিন্তু আবার জল চলে আসছে। এইসব জিনিস কিন্তু মেয়েদের কিন্তু ভীষণ লোভনীয় না গো, মেয়েদের দেখলেই কিন্তু জিভে জল চলে আসে এইসব খাবার দাবার। তারপরে এই প্রথমবার কিন্তু পাপড়ি চাট আমি বাড়িতে বানাচ্ছি, জানি না কতটা সঠিক করে বানাতে পারবো কি পারবো না, তো নিজেই তো খাবো, ঠিক আছে। সব কিছুই মানে নিজের মতন করে বানিয়ে নিচ্ছি আর কি। প্রথমে দেখো প্লেটের মধ্যে কিন্তু পাপড়িগুলো আমি বিছিয়ে নিয়েছি, ওর উপরে কিন্তু টক দই আমি একটু ফেটিয়ে নিয়েছি যাতে একটু লিকুইড হয়, চামচে করে টক দইটাও একটু গোল করে সাজিয়ে নিলাম পাপড়ি চাটের উপরে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম সন্ধেবেলা, সেটা তোমাদেরকে দেখাইনি। আলু সেদ্ধ করতে আর কি আর এমন কাজ বলো। সে আলুটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাও উপর থেকে দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম তোমার একটুখানি টমেটো কেচাপ, তারপরে ধনেপাতা আর পুদিনা পাতার চাটনি, একটু তেঁতুলের পাল, তারপরে দিয়ে দিলাম একটু ওপর থেকে আবার টক দই। এবার দিয়ে দেবো একটুখানি বিট লবণ, তারপরে একটু চাট মশলার মধ্যে চাট মশলাটা ছিল না, একটা আমচুর পাউডার ছিল, সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তারপরে একটুখানি টমেটোটা ওপর থেকে দেখতে যাতে ভালো লাগে, সেটার জন্য ওপর থেকে টমেটোটা দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা কুচি রয়েছে, সেটা ভাবলাম ওপর থেকে একটু দিয়ে দিই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। আর যেটা না দিলে একদমই পাপড়ি চাট মানানসই হবে না, সেটা হচ্ছে ঝুরি ভাজা। ওপর থেকে কিন্তু একটু ঝুরি ভাজাও দিয়ে দিলাম। তাই দেখো বাড়িতে কিন্তু পাপড়ি চাট আমার বানানো একদম রেডি হয়ে গেছে। দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমি তো আর সহ্য করতে পারছি না। নাকি হয়েছে দেবনাথ? কবে থেকে পাপড়ি চাট? হ্যাঁ, ভিক্টোরিয়া গেটের পাপড়ি চাট। হ্যাঁ, এটা শম্পার খাবো? পাপড়ি চাট, শম্পা বানিয়েছে। তা খাবে নাকি দেবে? দেখার জন্য বানিয়েছি। কবে থেকে খাওয়ার জন্য মনটা ছটফট করছে। দাঁড়াও, কেমন লাগছে? মানে ঠিকঠাক আছে, দোকানের মতো অতটা হয়তো ভালো হয় না বাড়িতে, কিন্তু বাড়ির জিনিস সবচাইতে ভালো ভালো জিনিস দাও। দোকানে কিরকম ভালো জিনিস দেয় এখন? আমার সামনে কপ কপ করে খাচ্ছ আর আমার তো দিকে জিভ দিয়ে জল পড়ে পুরো নালা মতন বেরিয়ে গেল। খাবি বাবুর? বানিয়ে দেবো। ভালো হয়েছে। বেশি দিইনি, রাত্রেবেলা না। কবে থেকে মনটা ছটফট করছে যে আমি বাড়িতে নিজের মতন করে বানাবো, আর এক প্লেট নিয়ে বসে যেটা খাবো, মানে যেটা দোকানে গিয়ে হয় না। ওখানে তো 6-7টা মতন দেয়। এদিকে ভিক্টোরিয়া নিয়েছিলাম, তোমার মেয়ের আমি ভাগ করে খেয়েছি। বাড়িতে করলে মন ভরে খাওয়া যায়। খাও। যে তোমার পুদিনার চাটনি, এগুলো বাড়িতে বানালে না অনেকটা নষ্ট হয়ে যায়, কেউ খেতে চায় না। তাই বাবু এনে দিয়েছে সকালবেলা সব তোমার গ্রসারি অনলাইন থেকে, তারপরে এখন বানাচ্ছে। ছেলে এনে দিল বলে খেতে পারলাম। খাও। খাবি? দেবো স্যাম? দেবনাথবাবু বৃহস্পতিবারে পুজোর বাজার করতে চলে গেছে, কিছুটা খেয়েছে, আর আমি কিন্তু এখন আর লোভ সামলাতে পারছি না। তোমাদের কার কার জিভে জল আসছে বলো তো, আমার তো আমার পারছি না সামলাতে। যে কোনো জিনিস বাড়িতে বানালে দেখবে মন ভরে খাওয়া যায়, খাবারটা খেয়ে তৃপ্তি হয়। বাইরে খাই আমরা, যতটা তৃপ্তি আসে না। আমাদের তো একটু বেশি বেশি দরকার, সেই জন্য। তা চলো, সন্ধ্যের এই পাপড়ি চাট খেতে খেতেই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের সকাল থেকে যে ব্লগটা শেয়ার করো, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।